২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু। পটিয়ায় মুখোমুখি বাস সংঘর্ষ, আহত অন্তত ২১, দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভারতকে ট্রাম্প নোংরা জায়গা বলায় নয়াদিল্লির প্রতিক্রিয়া। আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস, নারী হকিতে বাংলাদেশের প্রথম জয়। অভিনয় থেকে বিনিয়োগ, সবখানি সফল শাহরুখ খান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি মাইশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে এবং বাকি ৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারি হিসেব অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মোট ৪২ জন এবং উপসর্গ নিয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সারা দেশে প্রায় ২৯,৫৪৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯,৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,২১৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয় জনমনে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা দ্রুত টিকাদান ও সচেতনতার উপর জোর দিচ্ছেন। পটিয়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালী থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহন এবং কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী এভারগ্রিন পরিবহনের বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে। আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতকে নোংরা জায়গা হিসেবে অভিহিত করার ঘটনায় ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প নাগরিকত্ব ইস্যুতে ভারত ও চীনকে আক্রমণ করে বলেন, অভিবাসীরা এসব নোংরা জায়গা থেকে তাদের পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল একে তথ্যহীন, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই মন্তব্য দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের পরিপন্থী। আন্তর্জাতিক হকিতে প্রথমবারের মতো জয় পেয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস বাছাই পর্বে তারা উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপে এর সঙ্গে ৫-৫ গোলে ড্র করে দলটি আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করে। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগামী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে দলটি। এই টুর্নামেন্টের শীর্ষ ৪ দল পাবে আসন্ন এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ। বলিউড তারকাদের মধ্যে ব্যবসায়িক সাফল্যের শীর্ষে রয়েছেন শাহরুখ খান, এমনটাই মনে করেন বিবেক ভাসওয়ানি। তার মতে, শাহরুখ শুধু একজন অভিনেতা নন, বরং সুপরিকল্পিতভাবে গড়ে তোলা একটি শক্তিশালী ব্যবসায়িক ব্র্যান্ড। অভিনয়ের পাশাপাশি তার রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান, ভিএফএক্স কোম্পানি এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে বিনিয়োগ। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দূরদর্শিতা ও কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে তিনি নিজেকে বলিউডের অন্যতম সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার এই বহুমুখী সাফল্য নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।